আজকে আমি নিজের হাতে তৈরি করে ফেললাম হোমমেড আইসক্রিম, যেটা তোমার না দিলে একদমই বিশ্বাস করবে না। হ্যাঁ, তো সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম নিজের হাতে আইসক্রিম বানাবো বলে। দেখো, দোকানে আইসক্রিম তো আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু নিজের হাতে আইসক্রিম খেতে কতটা ভালো লাগে সেটা আজ জানবো। আর সেই জন্য চলে আসছি সেটা দোকানে। আর আজকে আমার আইসক্রিম বানানোর দরকার শুধু একটা ফুটির বোতল, এছাড়া আর কিছুই নাই। তা ভাইয়ের কাছ থেকে সেটা ফুটি বোতল চাই দিই, এবং সেখান থেকে কিন্তু ভাই আমাকে একটা ফুটি বোতল দিয়ে দেয়। আর সেটা নিয়ে কিন্তু আমি সহ্যে চলে আসছি কিন্তু বাড়ির দিকে। আর হ্যাঁ, এখন কিন্তু আমাকে ফুটি বোতল শুধু কাটতে হবে মাঝামাঝি করে, আর তারপর সেটা হালকা করে কেটে দেওয়ার পর এই ফুটি বোতলের মাঝে কিন্তু আমাকে সেটা পাইপটা কিন্তু ভরে দিতে হবে। আর চলো, এখন তো আমার পুরোপুরি সব কাজ করা হয়ে গেছে কমপ্লিট। তাই এটাই কিছুক্ষণ ফ্রিজের মধ্যে পরে খালি টাইমটা ওয়েট করা। যাই হোক, আমি এদিকে মাজা বোতলটা তো ফ্রিজের মধ্যে ভরে দিলাম, আর এদিকে আমি কিছুক্ষণ যে অপেক্ষা করে থাকলাম। আর ঘড়ি কাটে 4:40 বাজতে প্রায় 3 ঘন্টা পর আমি কিন্তু চলে আসি ফ্রিজের কাছে, এবং সেখানে দিয়ে পুরোপুরি কিন্তু মাজাটা তৈরি হয়ে গেছে। আর চলো, ভালো এটাকে একটু হালকা করে কেটে দেওয়া যাক, এবং মাঝে মাঝে কিন্তু পুরো মাজাটা কিন্তু বার করা যাক। আর দেখো, যখনই আমি কিন্তু পুরোপুরি কাটলাম, তখনই কিন্তু কাটার পরে কিন্তু এরকম ভাবে মাজা বেরোলো। আর দেখো, এটা কিন্তু জমে গেছে পুরোপুরি হবে, একটা কিন্তু আইসক্রিমের শেপ নিয়ে নিয়েছে। আর এটা কিন্তু খেতে পারে সত্যি দুর্দান্ত ছিল, শুধুমাত্র কাঠিটা খারাপ ছিল।